জেলা শহরের প্রাণকেন্দ্র পুরুলিয়ার বাস স্ট্যান্ডকে নতুন রূপে সাজিয়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে পুরুলিয়া পৌরসভা। সেই মতো প্রায় মাস খানেক আগে থেকেই শুরু হয়েছে তার কাজ। ভেঙে ফেলা হয়েছে ফুটপাত, দখল করে যারা ছোট ছোট ব্যবসা চালাচ্ছিল তাদের দোকানপাট নতুন করে দেওয়া হবে সেট, তারপরে তাদের দেওয়া হবে পুনর্বাসন। বুধবার দুপুরে পুরুলিয়া বাস স্ট্যান্ডে সেই কাজের তদারকি করতে এসেছিলেন পৌর প্রধানের সঙ্গে পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর বিভাস রঞ্জন দাস, প্রদীপ ডাগা সহ অন্যান্যরা। এখানে শুধু জেলার মানুষ নয়, সারা রাজ্যের মানুষ এখন বাস স্ট্যান্ডে আসে। আমাদের এই জেলা ট্যুরিজম জেলা, এখানে প্রচুর মানুষ বাস স্ট্যান্ডে নেমে আমাদের অযোধ্যা পাহাড়, আমাদের পঞ্চকোট, বিভিন্ন জায়গায় যাতায়াত করে। ফলে বাস স্ট্যান্ড লাগোয়া এই যে প্যাসেজ দেখছেন, এখানে প্রচণ্ডভাবে আবর্জনা, দুর্গন্ধ হয়। এই ইউরেনাল থাকা সত্ত্বেও মানুষ এখানে ইউরেনাল করে। আমরা অনেক দিন ধরে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকে আমার এখানে কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর আমাদের বিভাস রঞ্জন দাস এবং বাস স্ট্যান্ড যে স্ট্যান্ডিং কমিটি তার যিনি প্রেসিডেন্ট আমাদের প্রদীপ ব্যানার্জি, তারা ছিলেন। আমরা বাস স্ট্যান্ডটাকে নিয়ে এবং বাস স্ট্যান্ড সারাউন্ডিং এরিয়াটাকে নিয়ে একটা নতুন রেনোভেশন করার উদ্যোগ নিয়েছি। তার মধ্যে এটা একটা পার্ট। এখানে আমরা এই যে লেভেল করছি এবং আজকে মেজারমেন্ট হলো এখানে আমরা ফ্লেভার্স ব্লক বসিয়ে আমরা এখানে টু হুইলার পার্কিং করছি। অফিসিয়ালিভাবে বাস স্ট্যান্ডের সারাউন্ডিং কোনো এরিয়ায় কোনো পার্কিং নেই। টু হুইলার রাখবে, গাড়ি রাখবে, এই ধরনের পার্কিং নেই। একটা বড় ফোর হুইলার পার্কিং আমরা জিএল চার্চে করেছি, কিন্তু টু হুইলার পার্কিং নেই। তো সেই জন্য আমরা এখানে একটা টু হুইলার পার্কিং করব। তার একটা এখানে আমাদের অলরেডি নোটিফিকেশান হয়ে গেছে। আমরা যে শহরের বুকে যতগুলো পার্কিং করছি তার মধ্যে এটা একটা পার্কিং। তারই কাজ শুরু হলো আজকে আনুষ্ঠানিকভাবে। যে সমস্ত গুমটি তুমটি ছিল সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া হলো। এখানে ফ্লেভার্স ব্লক বসিয়ে টু হুইলার পার্কিং, অফিসিয়ালি পৌরসভার টু হুইলার পার্কিং এখানে আনুষ্ঠানিকভাবে আর হবে। এখানে কোনো রকম চার্জ লাগবে? হ্যাঁ, সে তো পে করতেই হবে, কারণ ফ্রি পার্কিং কে দেখবে? গাড়িটা যে থাকবে তার তো সিকিউরিটির ব্যাপার আছে এবং কর্মসংস্থান তোমাকে দিতে হবে, কারণ এই জায়গা তো মেনটেন্যান্স করতে হবে। সেই জন্য আমরা অলরেডি সমস্ত পার্কিংটাকেই আমরা খুব শীঘ্রই নোটিফিকেশন করছি, আমরা টেন্ডার করছি। যে ভেন্ডার এই টেন্ডার পাবে তিনি এই চালাবেন সাইকেল স্ট্যান্ডগুলো। যাদের গুমটি তুলে দেওয়া হলো তারা কি পুনর্বাসন? তাদেরকে বাস স্ট্যান্ডের এই যে দেখছেন যে বিল্ডিং আমাদের আছে, সেই বিল্ডিংয়ের পাশে আজকেই আমাদের বাস স্ট্যান্ডের স্ট্যান্ডিং কমিটি ছিলেন। আমাদের বাস স্ট্যান্ড কমিটির অন্যতম সদস্য সিনিয়র কাউন্সিলর বিভাস রঞ্জন দাস ছিল। আমরা ওইখানে আরও রুম করছি। যাদেরকে এই জায়গা থেকে ক্লিয়ার করলাম তাদেরকে ওখানে অ্যাকোমোডেশন করব। আমাদের পলিসি হচ্ছে যাদের আমরা উচ্ছেদ করছি তাদেরকে পুনর্বাসন দিচ্ছি। আমরা দেখেছেন বাস স্ট্যান্ডের সামনে যাদেরকে আমরা রোড থেকে ক্লিয়ার করলাম ইউনিয়ন ক্লাবের অপোজিটে, তাদের প্রত্যেককে স্টল দিয়েছি। হসপিটালের সামনে, ইউনিয়ন ক্লাবের সামনে যাদেরকে তুলছি, আমাদের সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সামনে যাদেরকে তুলেছি, তাদেরকে প্রত্যেককে আমরা জায়গা দিয়েছি। এখানেও যারা আছেন দোকানদার তাদেরকে প্রত্যেকেই বললাম। এবং এই যে টার্নিং পয়েন্ট সামনে, এই টার্নিং পয়েন্টের দোকানদারদেরকেও আমরা বলছি এখন থেকে অ্যাপ্লিকেশন দিয়ে রাখুক। যেমন যেমন বাস স্ট্যান্ড জায়গা হবে আমরা প্রত্যেকে অ্যাকোমোডেশন করে দেবো।